ওই তোর বাড়ি কোথায় রে? শালা তোদের জন্য না এইভাবে মেয়ে গেলা শেষ হয়ে যাচ্ছে জানিস। শুনলাম নাকি তোর আব্বা তোর বোনকে জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে দিল। জমি জায়গা কি সারা জীবন চিরস্থায়ী? তুই কি ওই ছেলেটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ, তোর বোনের ব্যবহার দেখ, দেখে শিখ। সপ্তাহে 4 দিন এসে আমার খোঁজ নেয়। তুই যা বলছিস ওটা আমরা নিব, তাহলে অত টাকা পারবি? আরে তুই যে ভাব যে তোর ভাই মিষ্টি খেয়ে নিয়েছে তাহলে তো হয়ে গেল। আরে বাবা রে, ওই টাকা দিয়ে আমার একটা শাড়ি কিনা হবে। তুই বন্ধুদের সাথে আড্ডা মারছিলি, আড্ডা মারগা। আর কত দেরি করবে বলো তো? চলো বাড়ি চলো, জমি দিতে হবে না। দেখছো আসছেও না। ওই দেখো আসছে, দেখি কি বলছে। এই কি রে, কতবার তোকে আমি ডাকছি, ভিতরে ছিলে আবার টুক করে এখানে চলে আসলে। ভেতর চল। যাবো তো, টাকা দে। টাকা? তোকে যে কালকে আমি সব টাকা গুনে দিয়ে দিলাম। ওটা দিলি, মাথা 700 টাকা দে। আরে তুই যে ভাব তোর ভাই মিষ্টি খেয়ে নিয়েছে তাহলে তো হয়ে গেল। আরে বাবা রে, ওই টাকা দিয়ে আমার শাড়ি কিনা হবে। ঠিক আছে সইটা করে দে, আমি পরে 500 টাকা দিয়ে আরো ভালো শাড়ি কিনে দেবো, হবে? ও তো কিছু জানি না, 700 টাকা দিলে দে, নাহলে খুলে বাড়ি চলে যাবো। যেদিন 700 টাকা দিবি সেদিন এসে রেজিস্ট্রি করে দিব। মুর্শিদ তুমি কিছু বলো। আমি আবার কি বলো, তোমাদের ভাই বোনের ব্যাপার, তোমরা জানো। এর মধ্যে বা আমাকে টানছো কেন? আবার আমাকে সে সোমবারে আসতে হবে জানো। যা করবে তোমার বোন করবে, আমি কিছু জানি না। বাবা আজকে না তুই যে আমার নিজের রক্তের সেই পুরনো বোন, সেটা আমার খুব ভালোভাবে মনে পড়ছে জানিস। আরে ছি 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 ছি, এই তুই সকালবেলায় বাবা ঝাড় দিছিস কেন? কেনে আমি ঝাড় দিব না তো কে ঝাড় দিবে? উঠেন। দে আমাকে দে, আমি ঝাড় দিয়ে দিছি। দে দে। তুই আবার এই কাজ কবে থেকে করছিস? আজ থেকে, এখন থেকে। হ্যাঁ বেশি কথা বলো না, দাও। না, আব্বা দেখলে আবার বকবে। উঠেন, আমি ঝাড় দিই। আরে আপা কিছু বলবে না রে, আমাকে দে, আমি ঝাড়টা দিয়ে দিই। দে। এত খাতির করিস কেন রে তুই? কারণ তুই আমার ছোট্ট সোনা বোন, যে ওর জন্য খাতির করি। বিয়ের পর ভুলে যাবি না তো? শোন, বিয়ের পর তুই শ্বশুর বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়িতে তোর কত কাজ থাকবে বল, তখন তুই সময় পাবি? সারা জীবনে তো তোকে ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে, দিতে হবে না? তুই যতদিন এই বাড়িতে থাকবে আমার কাছে তুই রানী হয়ে থাকবি, হবে? দে। সত্যি? আরে হ্যাঁ রে, এটা তো নিজস্ব বাড়ি ভাব। দে আমাকে, দে, আমি ঝাড় দিই। আল্লাহ যেন এরকম ভাই সবারই কপালে জুটে। শায়না, এই শায়না, দরজাটা খুল রে বোন। শায়না, ওই রে। আরে তুই শিয়ালের মতন খ্যাক খ্যাক করছিস কিসের লেগে? এত রাত অব্দি কোথায় ছিলি? আর এখন বাজে কটা? আব্বা ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। প্রতিদিনই বন্ধুদের সাথে আড্ডা মেরে এত রাত পর্যন্ত বাড়িতে ঢুকতে হয়? আর তোর জন্য কত আমি দুশ্চিন্তা ভোগ করবো রে। তোর মা মরার দুশ্চিন্তা, আবার তোর দুশ্চিন্তা। ঠিক আছে আব্বা, ভুল হয়ে গেছে, এরকম আর কোনোদিন হবে না। তোর আমি কোনো কথা শুনতে চাই না। তুই বন্ধুদের সাথে আড্ডা মারছিলি, বন্ধুদের সাথে আড্ডা মারগা, যা বাইরে যা। কই রে ভাই? আয়। আব্বা ঘুমিয়ে গেছে? আব্বা ঘর ঢুকে গেছে, তাড়াতাড়ি আয়, খাবি রে? তুই যদি না থাকতে তাহলে আমার কি যে হতো আমি সেটা ভাবছিলাম। তোর লজ্জা না কিছু নাই। আব্বা রোজ তো তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, আর তুই রোজ দেরি করিস। তার জন্য তো বকা খাস, তুইও খাস আমিও খাই। না হলে আব্বা বকবে কেনে? চ ঘরের ভিতরে চ। তোমাকে বারবার করে বললাম এভাবে স্কুল ছুটি করো না। খুব তো কি হবে? কি হবে? এভাবে পড়াশোনা নষ্ট করে লাভ আছে বলো? পড়াশোনাগুলো তো ঠিকঠাক ভাবে করতে হবে।
আমার ভাই। কিরে এখানে কি করছিস? ও পানি হচ্ছিল তো তার জন্য এখানে এসে বসলাম। স্কুল কখন ছুটি দিয়েছে? কিছুক্ষণ হলো ছুটি দেওয়া। আর এই ছেলেটাকে যে তোর অন্য ওর হাতে, এই তোর নাম কি রে? মুর্শিদ শেখ। 2 ফুট ছেলে না 3 ফুট মেয়ের সঙ্গে প্রেম করছিস এভাবে? কি কাজ করিস? গ্যারেজে। ওই তোর বাড়ি কোথায় রে? ওকে মারো না এই তুই পাছাড়, বেশি কথা বলবি না। তোর বাপের নাম কি? করিম শেখ। ভাই, তুমি ওকে মেরো না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। পাছাড়, তাড়াতাড়ি বাড়ি হাট। ওঠ ব্যাগলে। শোন, আর পরে যদি দেখি আমার বোনের সঙ্গে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, এটা মনে রাখিস। যা বাড়ি যা। কি দাঁড়িয়ে আছিস? চল। কিরে, কদিন ধরে দেখছি এভাবে একা একাই কোনায় কোনায় বসে আছিস, ঠিকভাবে কথাবার্তাও বলছিস না, হ্যাঁ? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না। ওই ছোড়ার কথা তুই এখনো ভাবছিস নাকি? আমি ওকে অনেক ভালোবাসি ভাই। শোন বোন, ভালোবাসিস ভালো কথা, তাই বলে এইসব স্কুল যাওয়ার বাহানা এসব মিলামিশা করা কি দরকার বলতো? লোকে যদি জানতে পারে তাহলে আব্বার মান সম্মানটা কোথায় যাবে, তুই একবার ভেবে দেখেছিস? আমি আব্বাকে অনেক বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, ও একটু হ্যান্ডিক্যাপ তাই বলে। আব্বা মেনে নিবে কি নিবে না। আরে কান্দিস না, শোন, চুপ কর চুপ কর। শোন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ মানুষকে কিভাবে বানায় সেটা তার ইচ্ছা। আইলে মন খারাপ করলে হবে? তুই কি ছেলেটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ ভাই। তাহলে কিন্তু আমি আব্বার সঙ্গে কথাবার্তা বলবো। পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। কি বলছিস এবার বল। ঠিক আছে। হাস এবার একটু। চল খেলে উঠ। এই তো আমার মেয়ে চলে এসছে। আব্বা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আরে আল্লাহ, তোমার গেঞ্জিতে কি নোংরা ময়লা গো আব্বা, তুমি কাচুনি নাকি? ও 2 দিন পরে কেচে দেবো। আবার 2 দিন পর বলছো ওই নোংরা থাকো তুমি। উঠে নাও, কি নোংরা মোংরা পড়েছো, ঝাড় দাও না নাকি তুমি আব্বা? আমি মনে হয় সেই ঝাড় দিয়ে গেছি, ওই আছে মনে হয়, আর ঝাড় দাওনি। 2 দিন আগে ঝাড়ি দিয়েছ না? দেখে তো মনে হচ্ছে না ওটা ঝাড় দিয়েছো। তা আব্বা তুমি গেঞ্জিটা খুলো তো, খুলো, তোমার গেঞ্জিটা কেচে দিই। আর লাগে তোমার শরীর খারাপ অসুখ হয়, নাহলে হবে কেন? খুলো দেখি। আব্বা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুই আসলি তোর সাথে 2টা গল্প করব তা না, তুই গেঞ্জি কাটা লেগে আমদানি করছিস। পরে গল্প করো, আগে গেঞ্জিটা কেচে দিই তারপর। কেমন আছিস রে? ভালো আছি, তুই? ভালো। তোর বোনের ব্যবহার দেখ, দেখে শিখ। সপ্তাহে 4 দিন এসে আমার খোঁজ লাই বাপ কেমন আছে না আছে। আর তুই, তোর যদি বিয়ে দিয়ে দিই, বিয়ে দিয়ে দেওয়ার পর এই বাড়িতে থাকতে দিবি কিনা তার ঠিক নাই, তখন বাড়ি থেকে বার করে দিবি। উফ, কি গরম গো আব্বা। হ্যাঁ গরম পড়ছে। তুই একা আসলি, জামাকে সঙ্গে করে নিয়ে আসলি না কেন? ও, তোমার জামাই বাইরে যাবে বলছে, তাই ঠিকাদারের সাথে কথা বলতে গেছি। বাইরে যাবে? হ্যাঁ। জামাই বাইরে গেলে বাড়িতে তুই একা থাকবি কি করে? ও বাইরে না গেলেও হবে না গো আব্বা, ঘরটা হচ্ছে, ঘরটা এখনো পুরো কমপ্লিট হয়নি, আর দেশে কোনো কাজ হচ্ছে না, তার জন্য তোমার জামাই বলছে বাইরে যাই, 1.5 বছর কাজ করে আসি, তাহলে ঘরটাও কমপ্লিট হয়ে যাবে, দেশে ওটা কোনো কাজ হবে। আর আমি কিছুদিন আগে যে তোদেরকে অতগুলা টাকা দিন, টাকা কি করলি? তুমি যা টাকা দিয়েছো তোমার জামাই ডাক্তার দেখাতে শেষ হয়ে গেছে। আমার 10টা না 5টা না, একটা জামাই যদি বাইরে যায় তাহলে গ্রামের লোক আমাকে কি বলবে? আমার একটা মান সম্মান নাই? টাকা যদি লাগে তো আমি আরো দিব, ওই টাকা দিয়ে গ্রামে যে কোনো একটা ব্যবসা করতে বলগা, জামাইকে নিষেধ করগা বিদেশে কাজে যেতে। তোমার যা ভালো মনে হয় তাই করো।
আব্বা ঝাঁটারা কই উঠেটা ঝাড় দি। তোকে ঝাড় দিতে হবে না, ঘরে যে একটু বিশ্রাম করগা। হ্যাঁ ঝাড় দিবে না, একটা মানুষ আসলে কি বলে বলে দেখে উঠেটা যা নোংরা করেছো। মাইনুল ঘুমাচ্ছিস নাকি রে? আব্বা, না আব্বা আসো। তোকে একটা কথা বলবো বলে আসলাম। বলো। তোর বোন কিছু টাকা চাইছে। টাকা চাইছে মানে? কিছুদিন আগে 50,000 টাকা দিলা যে তুমি। হ্যাঁ, কিছুদিন আগে 50,000 টাকা দিয়েছিলাম। তো এখন তোর বোন বলছে, জামাই বলছে টাকার অসুবিধে বিদেশে কাজে যাবে। জামাই হ্যান্ডিক্যাপ মানুষ, বিদেশে যে কাজ করতে পারবে। তো আমি যদি কিছু টাকা দিই, গ্রামে যদি ছোটোখাটো একটা দোকান দেয়, তাহলে সংসারটা চলে যাবে। হ্যাঁ, এটা ভালো কথা তো। তুমি তো টাকা অন্য কাউকে দিছো না, সে আমার নিজের বোনটাকেই দিছো, যাতে আমার বোনটা একটু খুশিতে থাকুক। এর মধ্যে তো কোনো সমস্যা নাই। আর একটা কথা, আমার তো বয়স হয়ে গেছে, তো আমার যা সয় সম্পদ আছে সঠিক নিয়মে আমি তোর 2 ভাই বোনকে ভাগ করে দিতে চাই। এখন ভাগাভাগির কি বিষয়? তুমি কি এখন মরে গেছো নাকি? মরে গেলে তো সে আমরা 2 ভাই বোনই পাবো, অন্য কেউ তার পাবে না। হ্যাঁ, তুই কথাটা ঠিক বলেছিস, তোরাই 2 ভাই বোনে পাবি। কিন্তু এখন যা দুনিয়ার হাল, যদি কোনো বিপদ আপদ হতে পারে, ওই কারণে বলছিলাম। শোনো, আজ পর্যন্ত আমি তোমার উপর দিয়ে কোনো কথা বলতে পারিনি। দেখো, তোমার যেটা ভালো বোঝো সেটা করো। তাও তুই তো আমার ছেলে, তোকে জানানো দরকার তাই জানালাম। ঠিক আছে, তাহলে থাক। এক প্যাকেট বিড়ি দাও তো। কিরে মাইনুল, বল। একটা কথা জিজ্ঞেস করি? শুনলাম নাকি তোর আব্বা তোর বোনকে জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে দিল। তোর বিয়ে হবে, তোর বাচ্চা হবে, তোর ভবিষ্যতের ব্যাপারে একচিনও ভাবলো না। তোদের কি মনে হয় আমার বোন আমার শত্রু? তাও তো তোর এখন কিছুই থাকলো না, জমি জায়গা সম্পদ। শোন ভাই, আমার আব্বা তার মেয়ের নামে লিখে দিয়েছে, অন্য কারোর নামে তো লিখে দেয়নি। আরে তাও মানুষ তো নিজেরটা একটু হলেও ভাবে। একটা কথা ভাই, আমার বোনকে আমি খুব ভালোবাসি। আমি চাই আমার বোন আরো খুশিতে থাকুক, বুঝলে? একই সঙ্গে একই থালায় খাওয়া দাওয়া করেছি, একই সঙ্গে বড় হয়েছি, এর থেকে বড় সম্পদ আর কি হয় বলতো? তাও তোর একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট কেন রে? জমি জায়গা কি সারা জীবন চিরস্থায়ী? মরে গেলে সব জমি জায়গা পড়ে থাকবে, কিন্তু এই যে ভাই বোনের ভালোবাসা, এটাই থেকে যাবে, বুঝলি? তোর কথাটাও ঠিক, তাহলে আমরা হয়তো খারাপ ভাবছিলাম। একটা কথা মনে রাখিস, টাকা কিন্তু মানুষকে বানায় না, মানুষ কিন্তু টাকাকে বানায়। ঠিক তেমনই। কই গো, দাও বিড়ি দাও। লিখে রাখো, হ্যাঁ বইকালে দিয়ে যাবো। ঠিক আছে। ওই শায়না, ওই শায়না, শায়না কোথায় গো? ওই দেখো ওদিকে আছে। ভালো আছো? আরে ভাই তুই আয় ঘরের ভিতরে উঠে বস। আমি বসতে আসেন এখানে। তুই বাড়ির সামনে জমিটা বিক্রি করছিস, কই আমাকে একবার জানালি না? তোকে আবার জানাবো কেন? কেন মানে? আমার বাড়ির সামনে জমি তুই বিক্রি করছিস, আমাকে একবার জানাবি না? আমি ভাবছি তুই জমিটা কিনতে পারবি কি না পারবি, তাই বলে বিক্রি করে দিলাম। আরে টাকা থাকুক বা না থাকুক সেটা পরের কথা, কিন্তু তোকে তো একবার আমার জানানোর দরকার ছিল। আমার বাড়ির সামনে যদি বাড়ি করে তাহলে আমার কত সমস্যা হবে তুই জানিস না? তুই যে বলছিস জমিটা নিবো, তাহলে অত টাকা দিয়ে পারবি তুই? আমি জমির দাম বেশি পেয়েছি তাই ওকে বিক্রি করে দিয়েছি। কেন, আমি কি তোকে টাকা দিতাম না? না আমি তোকে ঠিক দাম দিতাম না সেটা বল। আমি কি পর মানুষ? আমি তো নিজের ভাই, আমাকে তুই একবার বলবি না? তুই যদি নিস তাহলে একটা উপায় আছে। কি উপায়? যাকে জমিটা বিক্রি হয়েছে সে আমাকে টাকা দিয়েছে, তাকে আমি রেজিস্ট্রি করে দিইনি। তুই আমাকে টাকা দিয়ে দিস, তোকে আমি জমিটা রেজিস্ট্রি করে দেবো। কত টাকা নেবে? কত টাকা সব তো দেয়নি আমাকে। রেজিস্ট্রি অফিসে যাবো, দেখবো কত টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে জমিটা আমাকেই দিস, অন্য কাউকে দিস না। ঠিক আছে। তো বসবে না নাকি তুমি? না গো, কি মুখলে বসবো? বসার মুখ অনেক আগে হারে ফেলেছি। ঠিক আছে, তুই একটু দাঁড়া, তোর 500 টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি। লাদেন, বল। কোথায় যাচ্ছ? এখানেই আসলাম। বলছিলাম তোমার কাছে 500 টাকা মতন ধার হবে বাবা, আমি তোমাকে বইকালে দিয়ে দিতাম। কেন?
এই তোমার জমিটা রেজিস্ট্রি করবো, তো আমার বোন বলছে যে 500 টাকা কম, তার লাগে জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছে না, জানো? আচ্ছা দিচ্ছি। 500 টাকা আছে? হ্যাঁ। ঠিক আছে, এই লে তোর 500 টাকা। এবার খুশি তো? লাও ধরো টাকাটা। চল। হ্যাঁ চল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বাপ মা বেঁচে থাকাকালীন ভাই বোনের ভালোবাসা কিন্তু অমূল্য রতনের মতো হয়, কিন্তু পরে দেখবেন যখন ভাই বোনের বিয়ে হয়ে যায়, বাবা মা মারা যায়, তখন তাদের মতন দুশ্মন এই পৃথিবীতে কেউ হয় না। কিন্তু কেন? যাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।